এই দেখ তো, তোরা দেখ, এটা ঠিক আছে? গোটানো ছিল, ঠিক লাগছে? খুব সুন্দর হয়েছে দিদি, খুব ভালো আছে। আয় রতন আয়, তাড়াতাড়ি আয়, লীলা দি কেক নিয়ে চলে। আরে দিয়া কোথায় গেলি তোরা? এই ক পাউন্ড আনলি কেক? পাউন্ড আনলাম? 3 পাউন্ড কেক নিয়ে চলে এসেছি। বিশ্ব 3 পাউন্ড কেকে কি হবে বলতো? আরে দোকানদার তো বললো হয়ে যাবে। আরে কত গেস্ট আসবে, রাতে খাবে না তারা? গেস্টরা যখন আসবে তখন ডিনার টাইম হয়ে যাবে, কেউ তো কেক খাবে না, ছাড়ো। আচ্ছা শুনো, তুমি ক্যান্ডেল এনেছো? হ্যাঁ ক্যান্ডেল এনেছি। আরে এত কাজ না, সব ভুলে যাচ্ছে মানে। বিশু আঙ্কেল, এই কটা ক্যান্ডেলে কি হবে? সত্যি তো এই কটা ক্যান্ডেলে কি হবে? আমি পুরো বাড়িটা ক্যান্ডেল দিয়ে সাজাবো প্ল্যান করেছিলাম, এই কটা ক্যান্ডেলে কি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে এত ব্যস্ত হতে হবে আমি দেখছি। আরে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা যা, পাশের দোকান থেকে মোমবাতি নিয়ে যা যা। আরে কেকটা দিয়ে যা। ও যা, তাড়াতাড়ি যা। এই এখানে আরে পিপি, আরে বাবা তোর আবার কি হলো? দাঁড়াও না পিপি, তুমিও ঘর সাজাতে হাত লাগিয়েছো? কেন রে সঞ্জু, আমার কেউ হয় না বুঝি? ও আমার ভাইয়ের ছেলে। সবই তো বুঝলাম দিদি, তোমার ভাই তো নেই, সে তো সিঙ্গাপুরে গিয়ে বসে আছে। কিন্তু সকালবেলা উইশ তো করেছে। সে তো করেছে, কিন্তু 2 দিনের জন্য আসতে পারতো না? ছেলেটার এত বড় করে জন্মদিন পালন হচ্ছে। আসলে কোনোদিন তো এভাবে জন্মদিন পালন করিসনি, তাই যশও ভাবতে পারিনি যে সঞ্জুর জন্মদিন এভাবে পালন হবে। তোমার তো চিরকালই আফসোস ছিল দিদি, আমি তো বউ হিসেবেও ভালো নই, আর মা হিসেবে তো আমি বড় ছেলের সৎ মা, তাই না? লীলা, একদম এসব কথা বলবি না, খুব মার খাবি। আমি কি সে কথা বললাম নাকি? না না, কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। কিছু না, আমি তো তোর মা নই না রে, মা নই তো আমি তো তোর সৎ মা। সৎ মা। আমি তোর মা রে, মা আজকে স্নেহাটাকে বড্ড মিস করছি রে। একটু ফোন করি স্নেহা, একটু ফোন করি। কি হলো রে, এতক্ষণ ধরে ফোন করছি, মেয়েটা তো ফোনই ধরছে না। আর আরেকবার রিং করি। হ্যালো মিসেস রয়, আমি লীলা বলছি। স্নেহা কোথায়? আসলে 9:46 তো কেক কাটবে সঞ্জু, ও এখনো এলো না। স্নেহা চলে আসবে ঠিক সময়, আপনি চিন্তা করবেন না। আগে তো পায়েসটা হোক। পায়েস? না, ওই স্নেহা একটা কাজ করছি, কাজটা হয়ে গেলেই ও ঠিক চলে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে একটু তাড়াতাড়ি আসতে বলবেন। আসলে সঞ্জু 9:46 কেক কাটবে, আর সঞ্জু কেক কাটার পর
প্রথম কেকটা সঞ্জুকে ঝিল খাওয়াবে, কেমন? আচ্ছা ফোনটা রাখি। ওকে বাই। আজ আপনাদের বাড়িতে অন্য কিছু ঘটবে। ঝিল কেক কাটার সময় আসতেই পারবে না। সবার মনে ঝিলের বিরুদ্ধে বিষ জমা হবে। ঝিল আস্তে আস্তে সংসারের অপ্রয়োজনীয় হয়ে উঠবে। ও আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছে। আমার ছেলে আমার মুখ দেখে না। ঝিল, আমিও তোমার কাছ থেকে তোমার সঞ্জুকে কেড়ে নেব আমি।